আজকে সন্ধ্যে শুরুটা হলো একটা অরেঞ্জ দিয়ে। যদিও আমি অরেঞ্জ খেতে অতটা ভালোবাসি না, তার উপর ঠান্ডা। যাই হোক, এক হাতে ক্যামেরা করার কারণে আর এক হাত দিয়েই আমি ছুলছি এখন অরেঞ্জটাকে। কাদের অরেঞ্জ খেতে ভালো লাগে আর কাদের পছন্দ না সেটা কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে না, বাট খেতে হয় একটু আর একটু, একদম তো না খেলে হয় না। যদিও আমি পুরো অরেঞ্জটা খাইনি, জাস্ট সেখান থেকে কয়েকটা কোয়া নিয়েছিলাম। ভিডিওর থাম্বনেইল অ্যান্ড ক্যাপশন থেকে বুঝতেই পারছো যে আমরা আজকে পিকনিক খাচ্ছি। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো আজকে আমরা পিকনিক খাওয়ার প্ল্যান করেছি আর সেটা আজকে সাকসেস হলো এই কথাটা বললাম কেননা অনেক সময় আমরা অনেক প্ল্যান করি, বাট সেটা অনেক সময়ই সাকসেস হয় না। তো আমরা সবার প্রথমে উনুন বানানোর জন্য এখানে ইট নিতে আসলাম। এই ইটগুলো আমাদের ঘরের কাজের জন্য আনা হয়েছে, তো আমরা সেখান থেকে 3টা ইট নেব। এর থেকে একটু পুরনো ইট ছিল, সেটা আমরা নিলাম না। আর এখান থেকে জাস্ট 3টে ইটই নেব, কারণ উনুন বানানোর জন্য 3টে ইটই লাগে। উনুনটা আমরা আগেই খুঁড়ে রেখেছিলাম, এখন জাস্ট ইট দিলে আমাদের উনুন তৈরি। তো দুটো দেওয়া হয়ে গেল। এই যে কমপ্লিট আমাদের উনুন। সবার প্রথমে বোন এইদিকে মাছগুলোকে কেটে দিচ্ছে। বোনের কাজ শুধু হচ্ছে মাছগুলো কেটে দেওয়া, আর বাকি কাজগুলো পিসি আর আমি মিলেই করব। কিরে, তোরা কি করছিস ওইখানে? বুনু, তোমার ঘুম পাইনি? পিকনিক খাবা? পিকনিক কই পাওয়া যায়? গবির দোকানে। মাম্মি না মাম্মাম। বোন তো এইদিকে কত সুন্দর করে মাছের আঁশ ছাড়াচ্ছে। আমার সব থেকে অপছন্দের কাজ হচ্ছে এই মাছ কাটা। ভাই, আমি অন্য কাজ করবো, বাট এই মাছের দিকে আমি নেই, আগেই বলেছি। কিরে লিপি বং, কেমন মজা মাছ কাটতে? এই দেখো, সব থেকে ভালো কাজটা ও করছে। এই ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেট। ও নতুন চৌকা, তবু দেখো কত সুন্দর আগুন ধরছে। কি বুনু, কি পিকনিক? কে ওইটা? এটা কে ওইটা? আমি। নাকে আঙ্গুল দেয় না। তুমি আর আমি। নাকে আঙ্গুল দেয় না। আমি। এখানে আমরা আজকে কি করছি? বলো, পিকনিক খাচ্ছি। মুখটা এরা বান্দরের মতো করে রে। বান্দুরি, ডালি বান্দুরি। এখানে আমরা সবার প্রথমে ডিম সিদ্ধ দিয়েছি, কারণ ডিম সিদ্ধটা হয়ে গেলে বাকি কাজগুলো করতে আমাদের সুবিধা হবে। সো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ডিমের খোসাগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল, তো ডিমগুলোকে এখন একটু করে কেটে নেওয়া হচ্ছে, তাহলে ভাজার সময় এটা ফুটবে না। আর এইদিকে বোনের মাছ কাটাও হয়ে গেছে। তো এখন আমি বোনের সঙ্গে বাড়িতে এলাম, কারণ কারেন্ট চলে গেছে। কি আর বলবো, আজকে যে এতটাই কারেন্টের প্রবলেম হচ্ছে, বারবার যাচ্ছে। এখন আবার আমরা যাচ্ছি লাকড়ি আনতে। যেই লাকড়িগুলো আমরা প্রথমে নিয়ে গিয়েছিলাম সেগুলো শেষ, কেননা সেগুলো পাতলা নিয়েছিলাম। পাতলা লাকড়ি নেওয়ার কারণটা হলো যে, কারণ আজকে নতুন যেহেতু উনুন, যদি আমরা একটু মোটা নিতাম তাহলে সেগুলো ভালো করে জ্বলতো না। আর সে কারণে আমাদের পাতলা নেওয়ার কারণে সেটা হচ্ছে, দেখো, বাঁশের পাতলা লাকড়ি, আর এগুলোতে ভালো করে জ্বলছিল। আমি লাকড়ি নিয়ে এলাম, তো এসে দেখি পিসি এদিকে ডিম ভাজছে। ডিমগুলো ভাজা হয়েছে, তো ওইদিকে নামিয়ে রাখা হলো। আর এখন আমরা মাছগুলো ভাজবো, তার জন্য আমি মাছগুলোকে মেখে নিলাম, অ্যান্ড এখন মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি।
এখন হচ্ছে মশলা করার পালা। তো আমি প্রথমে পেঁয়াজগুলোকে ছুলিয়ে নিয়েছিলাম, যেটা এখানে ভিডিওর মধ্যে অ্যাড করা হয়নি। অ্যান্ড এখন আমি আদাগুলোকে ছুলিয়ে নিচ্ছি, তারপর আবার সেগুলোকে আবার বেটে নিয়ে আসতে হবে। আর এদিকে মিউজিক বাজছিল, সেই মিউজিক শুনে বোন ওইদিকে নাচছে, আর বোন কাকিমা ওরা শুয়ে আছে। এরপর আমি গামলার নোংরা জলগুলোকে ফেলে দিলাম, অ্যান্ড এগুলোকে এখন আমি মেজে নিয়ে আসবো বাড়ি থেকে। পিকনিক খেতে গেলে কত জ্বালা ভাইরে ভাই, এই রাতের অন্ধকারে এখান থেকে ওখানে যাও। পড়েইছিলাম যে আজকে কারেন্টের প্রবলেম, দেখো এর জন্যই চারিদিকটা অন্ধকার, বারবার আসছে যাচ্ছে, কি ঠিক ঠিকানা নেই। তার মধ্যে বাইরে হচ্ছে পিকনিক, বাড়িতে হলে একটা আলাদা ব্যাপার যে বাড়িতে রান্নাবান্না হচ্ছে, তো বাড়িতে কল আছে সেখান থেকে জল নাও। আর বাইরে কোনো কিছু করতে গেলে বাড়িতে একবার আসো, বাইরে যাও, এখান থেকে ওখানে শুধু দৌড়াদৌড়ি করো। যাই হোক, পিকনিক খেতে গেলে ওটুকুই করতেই হবে, ওটা কোনো ম্যাটার করে না। তোমরা আমার কথা বিশ্বাস নাও করতে পারো যে কারেন্ট হয়তো থেকেও, আমি বলছি না, দেখো কারেন্ট নেই, চলে গেছে। এইদিকে মোবাইলে টর্চ জ্বালিয়ে কাজ করা হচ্ছে। তো বেগুন ভাজার জন্য এইদিকে একটা মোটা বেগুন আনা হয়েছে, যেটাকে আমি এখন চাকা চাকা করে কেটে নেব, তাহলে ভাজতেও সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো শুরু করলাম কাটা শুরু করতে না করতেই জাস্ট একটা চাক কাটতেই দেখা গেল, দেখো বেগুন থেকে পোকা বেরিয়ে আসলো। এই জন্য হয়তো কেউ একজন বলেছিল যে ভালো জিনিসের উপর কখনো ট্রাস্ট করতে ইচ্ছে নেই, মানে উপরটা ভালো দেখলেও ভিতরটা তাদের কিন্তু অনেকটাই খারাপ। সেই রকমই হলো আজকে বেগুনটার ক্ষেত্রে। বেগুনটা উপরে কতটা সুন্দর ছিল, দেখো ভিতরটা পোকা, এতটা খারাপ হবে ভাবতে পারিনি। যাই হোক, ওটা কেটে কুটে নিতে হবে। প্রথমে আমি ভালো দিকটাকে কেটে নিচ্ছি। মশলাগুলোকে বেটে নেওয়ার জন্য আমি এখন আমাদের কিচেনে এলাম। তো সবার প্রথমে ছুলে রাখা গোটা গোটা পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি, তাহলে শিলনোড়ার মধ্যে বাটতে সুবিধা হয়। এরপর আমি আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আদাগুলোকে কেটে রাখার পর আমি এখন শুকনো লঙ্কাগুলো বেটে নেব। তোমরা হয়তো ভাবতে পারো যে এত কষ্ট করে কেন শুকনো লঙ্কা বাটছি। বাটার লঙ্কার মধ্যে যে টেস্টিটা আসে সেটা কিন্তু কেনা গুঁড়ো লঙ্কার মধ্যে আসে না। তার মধ্যে সেই কেনা গুঁড়ো লঙ্কার মধ্যে একটা অন্য রকম স্মেল থাকে, যেটা আমার কাছে ভালো লাগে না। এরপর আমি আদাগুলোকে থেতিয়ে নিয়ে সেগুলোকে বাটা শুরু করে দিয়েছি। সব শেষে আমি পেঁয়াজটাকে বেটেছিলাম, যার ফলে আমার চোখের জল নাকের জল একাকার। এটা সবাই জানো, চোখের জল এলে নাকে একটু হলেও জল আসবে, এটা হাসি হলেও এটা একদম চিরসত্য কথা। কতটা চোখের জল বের হয়ে গেছে, মেপুর একবারে পেঁয়াজ বাটতে বাটতে একবারে চোখের জল একবারে ভাসিয়ে দিয়ে এলো। কি অবস্থা! আর পেঁয়াজের যে ঝাঁস, আর অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে বাটলে এরকমই হয়। এইদিকে আমাদের বেগুন ভাজাও প্রায় কমপ্লিট। ঘন্টের জন্য আমি এখন কপি কাটছি। ঘন্ট ছাড়া তো আমাদের খাওয়া জমে না, আমাদের বলতে তো আমার তো জমেই না, সাথে পিসিরও। আর এখানে যতজনই আছি তাদেরই মোটামুটি ঘন্ট খুবই প্রিয়। এখন ফিশ কারি করার জন্য মশলাটা করে নেওয়া হচ্ছে। সবার প্রথমে আমরা সব সবজিগুলো বানিয়ে নেব। এখন যেহেতু শীতের দিন, তো সবার প্রথমে সবজিগুলোই করা হচ্ছে, আর ভাতটা সবার শেষে করতে হবে। ভাত গরম গরম ভালো লাগে। ফিশ কারি হয়ে গেল, তো আমরা এখন পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমরা এগ কারি বানানোর জন্য মশলাটা ভেজে নিলাম, অ্যান্ড এখন এগগুলোও দিয়ে দিলাম। একটু পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে আমাদের এগ কারি কমপ্লিট। এগ কারি কমপ্লিট হলো, তো এখন শুধু বাকি রইল বাঁধাকপির ঘন্টটা। দেখো আমি সবজি দিতে দিতে কি নাচ শুরু করে দিয়েছিলাম। এটা হচ্ছে বোনের আবদারে, বোন ওই দিকে করছিল, তো আমাকে বলতেছে তো আর কি, আর একটু মজা না করলে কি আর হয়। সবজি তো হয়েই গেছে, তো সেটাকে আমি নামিয়ে নিয়েছি, অ্যান্ড ভাত বসিয়েছি, সেটাও এখন হয়ে গেছে। এখন ভাতটাকে আমি নামিয়ে মারটা ছেঁকে নেব। এখন গরম গরম ভাত খাওয়ার পালা। তো সবার প্রথমে থালার মধ্যে ভাতগুলোকে বেড়ে দিচ্ছি, তারপর সবজি এক এক করে। এখন সব সবজিগুলো থালার মধ্যে এক এক করে আমরা দিয়ে দিচ্ছি, তারপর খাওয়ার পালা।
তো খাওয়া শুরু করা যাক। এখন অনেক রাতে হয়ে গেছে, প্রায় 10টা বাজে। দেখাও খাও। জল খেতে ভালো দেখা যায় কি নেড়া নেড়া নাকি মা ক্যামেরা তুলতে আছে এটি দেখাও, মুখ দেখাও, ভিডিওটা দেখাই না কত কষ্ট করে মনে হচ্ছে দেখো তো মরবি দেখ মনে পুরো বসে গেছো শূন্যতে বড় শূন্যতে টুকুরি তো খাওয়া দাওয়া শেষ আমাদের আর এখন কি বাড়ি ঘুম যাবো তো ততক্ষণে টাটা। দেখো হাতটা এখনো ধুই নেই, কত চকচকা হাত, মাথাটা